বন্ধুরা কেমন আছেন? আজ বানিয়েছি এগ টেবিলস চপ। কারণ এটা তো দোকানে কিনে খাওয়া হয়ই, কিন্তু বাড়িতে বানাতে কোনো অসুবিধা হয় না, খুব সহজেই এবং খুব কম প্রসেসেই আর কি করা হয়। আর বাড়িতে বানালে দেখবেন একটু বেশি বেশি খাওয়া হয়, তাই না? তাই বাড়িতে বানিয়ে খেতে খুব মজা আছে। দেখুন কিভাবে বানাচ্ছি প্রসেসটা। কড়ার মধ্যে 2 থেকে 3 চামচ তেল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হাফ পেঁয়াজ, একটা কুচিয়ে নিয়েছি আর কি। আর তার সাথে দেবো লঙ্কা 2-1টা কুচিয়ে দিয়ে দিয়েছি। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে লঙ্কাটা কুচিয়ে দেবেন। একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ 1 চামচ। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর চাট মশলা। চাট মশলাটা দেখবেন এখন সব জায়গাতেই, বাজারে দোকানে কিন্তু পাওয়া যায়। বলবেন দোকানে যে চপ টপ বানানোর জন্য যে চাট মশলা, সেই চাট মশলা বললেই দেবে। 1 চামচ চাট মশলা দিয়ে দিয়েছি। এগুলো একটু ফ্রাই করে নিচ্ছি কড়ার মধ্যে। আর একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতন। আর সেদ্ধ আলুটা হাত দিয়ে একটু চটকে দিয়েছি। তারপরে মশলার মধ্যে মিক্স করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বস বলুন বা বিস্কুট গুঁড়োই বলুন নিয়েছি। আলুটাকে ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় কিন্তু বানাবেন না, নাহলে কিন্তু যখন ফ্রাই করবেন ফেটে যাবে। আর 4টে ডিম সেদ্ধ নিয়েছি, ডিমগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি। আর 3-4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প একটু লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর একটু ঠান্ডা জল দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এই যে ধনেপাতা দিয়ে আলুটার মধ্যে একটু মাখিয়ে নিলাম হাত দিয়ে। এইভাবে দেখুন কিভাবে বানাচ্ছি, দেখে নিন। এভাবে একদম ঠিক দোকানে রেস্টুরেন্টে যেভাবে বানানো হয় বা ঠেলা গাড়িতে যেভাবে বানানো হয় ঠিক সেইভাবেই বানিয়ে নিচ্ছি, দেখুন। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বাড়িতে বানালে দেখবেন একটু বেশি বেশি খাওয়া হয়, আর বাড়িতে বানিয়ে খেতে মজাই আলাদা, তাই না? খেতে কিন্তু খুব ভালো। আমার হাজব্যান্ড নাম করেছে মানে খুব ভালো হয়েছে খেতে। আমার ছেলে তো এইসব খেতে খুবই ভালোবাসে, হাজব্যান্ডও খেতে ভালোবাসে। যাই হোক, আপনারাও বানাবেন, আপনাদের বাড়ির লোকও খুব ভালোবাসবে খেতে, দেখবেন। আর বাড়িতে যেসব উপকরণ, সেই উপকরণেই বানিয়েছি, দেখুন। খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আপনারাও বানাবেন। আর বানানো খুব তাড়াতাড়ি, খুব সহজেই এবং খুব কম সময়েই কিন্তু বানানো যায়। আর খেতেও কিন্তু একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে, এত বড় বড় সাইজের হয় আর কি। দেখুন সব বানানো হয়ে গেছে। এরপরে একটা কি দু একটা দিয়ে ফ্রাই করবেন তেলের মধ্যে। তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা মিডিয়াম গরম হবে আর দেবেন। কারণ খুব বেশি গরম হলে ওপরটা পুড়ে যাবে সঙ্গে সঙ্গে, তাই না? আর গ্যাসটা একদম মিডিয়াম রাখবেন, খুব কমও রাখবেন না আর খুব বেশি আঁচটা দেবেন না, মিডিয়াম আঁচ রাখবেন। দেখুন হয়ে গেছে। খেতে সত্যিই ভালো। আমরা খেয়েছি, গ্রিন চিলি সস নিয়েছি, আর স্যালাড নিয়েছি, পেঁয়াজ আর গাজরের স্যালাড। আপনারা আপনাদের মতন নিয়ে নেবেন। টমেটো সস যেটার সাথে খাবেন সেটার সাথেই হবে, বা মুড়ি, চা, কফি সবের সাথেই খাওয়া যাবে। যাই হোক, আপনারাও বানাবেন। নমস্কার, ভালো থাকবেন।